আজকে আমরা মার্কেটিংয়ের ভবিষ্যৎ কেমন হতে চলেছে আর তার জন্য আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত তা নিয়ে একটা ব্লুপ্রিন্ট দেখব। চলুন তাহলে শুরু করা যাক। গার্টনারের এই কথাটা একবার ভাবুন তো, এটা কিন্তু বেশ বড় একটা ব্যাপার। মানুষ যেভাবে তথ্য খোঁজে সেই পুরো প্রক্রিয়াটাই বদলে যাচ্ছে। এর মানে হলো আমাদের পুরনো কৌশলগুলো আর আগের মতো কাজ করবে না, সেগুলো অকেজো হয়ে পড়ছে। এক কথায় বলতে গেলে মার্কেটিংয়ের পুরনো নিয়মকানুনগুলো আর খাটছে না। গতকালের কৌশল দিয়ে আজকের ডিজিটাল দুনিয়ায় জেতাটা অনেকটা মাখন কাটার ছুরি দিয়ে সার্জারি করার মতো। কাজটা হয়তো হবে, কিন্তু নিখুঁত হবে না। তো এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আমরা একটা 5 অংশের ব্লুপ্রিন্ট নিয়ে আলোচনা করব। এই ব্লুপ্রিন্টটা আমাদের একটা স্পষ্ট আর কার্যকর পরিকল্পনা দেবে। চলুন দেখে নিই কি থাকছে। চলুন তাহলে প্রথম অংশটা দিয়ে শুরু করি। এই নতুন বাস্তবতাকে যদি আমরা পাত্তা না দিই, তাহলে তার আসল পরিণতিটা কি হতে পারে সেটা একটু বোঝার চেষ্টা করি। যদি অডিয়েন্সকে ঠিক মতো ভাগ না করা হয়, তাহলে ব্যাপারটা অনেকটা চোখ বেঁধে ডার্ট ছোড়ার মতো। হয়তো বোর্ডে লাগবে, কিন্তু একদম লক্ষ্যে আঘাত করার সম্ভাবনা কিন্তু খুবই কম। এতে শুধু টাকাই নষ্ট হয় না, চেষ্টাও বৃথা যায়। কারণ একটা সাধারণ বার্তা সবার জন্য বানাতে গেলে সেটা আসলে কারো মনের কথাই বলতে পারে না। একটা বাস্তব উদাহরণ দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন একটা ক্লাউড প্ল্যাটফর্মের জন্য ক্যাম্পেইন করা হলো। সেখানে টার্গেট করা হলো আইটি সিদ্ধান্ত গ্রহণকারীদের। কিন্তু সমস্যাটা হলো চিফ ইনফরমেশন অফিসার, ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান আর নেটওয়ার্ক অপারেশনের ভিপি, এই 3 জনের চাহিদা আর চিন্তাভাবনা কিন্তু এক নয়। ক্যাম্পেইনটা ব্যর্থ হলো কারণ সবাইকে একই পাল্লায় মাপা হয়েছিল। তাহলে এর সমাধানটা কি? এখানেই আসছে আমাদের ব্লুপ্রিন্টের দ্বিতীয় ধাপ। এখানে আমরা আন্দাজে কাজ না করে অডিয়েন্সকে গভীরভাবে চেনার ওপর জোর দেব, যাতে আমাদের প্রতিটি পদক্ষেপ হয় নিখুঁত। মানে বিষয়টা হলো সবার উদ্দেশ্যে একসাথে চিৎকার না করে মার্কেটিংয়ের এই শোরগোলকে একটা অর্থবহ আলোচনায় বদলে ফেলা। যখন আমরা জানি কার সাথে কথা বলছি, তখন আমাদের কথাও অনেক বেশি কার্যকর হয়। এই টেবিলটা দেখুন, কি দারুণভাবে পার্থক্যগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে। একজন চিফ ইনফরমেশন অফিসার বা সিআইও হয়তো কোম্পানির ডিজিটাল ট্রান্সফরমেশন নিয়ে ভাবছেন, অথচ নেটওয়ার্ক অপারেশনসের ভিপির মূল চিন্তা হল ডেটা অ্যানালিটিক্স আর নিরাপত্তা। তাদের কথা বলার প্ল্যাটফর্মও কিন্তু আলাদা। অডিয়েন্স তো বোঝা গেল। এখন এই জ্ঞানের ওপর ভিত্তি করে একটা মজবুত কন্টেন্টের কাঠামো কিভাবে বানানো যায়, চলুন আমাদের ব্লুপ্রিন্টের তৃতীয় অংশে সেটা দেখি। ভিড়ের মধ্যে আলাদা হতে হলে সব কন্টেন্টকে এই EEAT ফ্রেমওয়ার্ক মেনে বানাতে হবে। এর মানে হলো আপনার কন্টেন্টে এক্সপার্টিজ, এক্সপিরিয়েন্স, অথরিটি এবং ট্রাস্ট বা বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। সার্চ ইঞ্জিন থেকে শুরু করে AI সিস্টেম সবাই এখন এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দেয়। এই মডেলটা আপনার কন্টেন্টকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলে। একটা মূল বা পিলার টপিকের ওপর বিস্তারিত একটা লেখা, আর সেটাকে কেন্দ্র করে আরও ছোট ছোট অনেকগুলো ক্লাস্টার আর্টিকেল। এতে করে একটা বিষয়ে আপনার গভীরতা প্রকাশ পায় এবং আপনার সাইট একটা নির্ভরযোগ্য রিসোর্স হয়ে ওঠে। বেশ, আমাদের ভিত্তি এখন মজবুত। এর পরের ধাপ হল এই দ্রুত বদলে যাওয়া সার্চের দুনিয়ার জন্য নিজেদের অপটিমাইজ করা। প্রথমটা হলো এসইও, যা আমরা সবাই জানি। গুগলের মতো সার্চ ইঞ্জিনগুলোতে নিজেদের জায়গা ধরে রাখার জন্য এটা এখনও ভীষণ জরুরি। এরপর আসছে এসইও বা অ্যান্সার ইঞ্জিন অপটিমাইজেশন। এর লক্ষ্য হলো কেউ যেন সার্চ পেজ থেকে সরাসরি আপনার দেওয়া উত্তরটা পেয়ে যায়, কোনো লিঙ্কে ক্লিক না করে। মানে আপনি হয়ে উঠবেন উত্তরের উৎস। আর সবশেষে আসছে জিইও বা জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা কিন্তু একদম নতুন একটা জগৎ। চ্যাট জিপিটির মতো AI টুলগুলো কি ভাববে বা কি বলবে সেটাকে প্রভাবিত করার কৌশল হলো এটা। আপনার কন্টেন্টকে একটা বিশ্বস্ত উৎস হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। এই টেবিলটা এক নজরে পুরো ব্যাপারটা পরিষ্কার করে দেয়। দেখুন, আগে প্রতিযোগিতাটা ছিল লিঙ্কে র্যাঙ্ক করার জন্য, আর এখন প্রতিযোগিতাটা হলো নিজেই উত্তর হয়ে ওঠার। ফোকাসটাও কিওয়ার্ড আর লিঙ্ক থেকে সরে গিয়ে এখন স্ট্রাকচার ডেটা, স্বচ্ছতা আর EEAT এর উপর চলে এসছে। আমাদের ব্লুপ্রিন্টের একদম শেষ ধাপে আমরা দেখব কিভাবে এই পুরো কৌশলটাকে কাজে লাগিয়ে আসল রেজাল্ট পাওয়া যায় এবং সেটার কার্যকারিতা প্রমাণ করা যায়। মানে শুধু কৌশল বানালেই হবে না, সেটাকে কাজেও লাগাতে হবে।
প্রতিটি অডিয়েন্স সেগমেন্টের জন্য আলাদা করে ইমেল, কন্টেন্ট, এমনকি বিজ্ঞাপনও তৈরি করতে হবে। আর এর ফলে পারফরম্যান্স যে কতটা বাড়তে পারে তা অভাবনীয়। এই সংখ্যাটা দেখুন, ৭৬০%। যে কোম্পানিগুলো তাদের অডিয়েন্সকে ভাগ করে ইমেল ক্যাম্পেইন চালায় তারা রাজস্বে প্রায় ৭৬০% পর্যন্ত বৃদ্ধি দেখতে পায়। এটা কিন্তু কোনো ছোটখাটো ব্যাপার না। আর শুধু তাই না, আপনার সবচেয়ে মূল্যবান গ্রাহক সেগমেন্টগুলোকে যদি ঠিকমতো গুরুত্ব দেওয়া হয় তাহলে তারা সাধারণ গ্রাহকদের চেয়ে ৪ থেকে ৮ গুণ বেশি ভ্যালু তৈরি করতে পারে। তাহলে শুরুটা করবেন কিভাবে? এখানে একটা সহজ রোড ম্যাপ দেওয়া আছে। প্রথমে অল্প কিছু সেগমেন্ট দিয়ে শুরু করুন, তাদের জন্য কন্টেন্ট বানান, পারফরম্যান্স মাপুন এবং ডেটা যা বলছে তার উপর ভিত্তি করে ধীরে ধীরে এটাকে আরও বড় করুন। শেষ করার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, আজকের এই কন্টেন্টে ভরপুর পৃথিবীতে একটা ব্র্যান্ড কিভাবে এমন উত্তর নিয়ে আসবে যা মানুষের কাছে বাড়তি কোলাহল মনে হবে না, বরং মনে হবে একটা শর্টকাট? লক্ষ্যটা হলো এমন একটা সিস্টেম তৈরি করা যা সবার চেয়ে ভালো উত্তর দিতে পারে।